শেরে বাংলায় বিপিএল এর দর্শকের দল। বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল 11তম আসর গতকাল থেকে মাঠ গড়িয়েছে। ছুটির দিন নয়, গতকাল সোমবার ছিল স্কুল, কলেজ, অফিস, আদালত সব খোলা। এর পরেও বিপিএল নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচে গ্যালারি ভরে গেছে দর্শকে। স্টেডিয়ামের গেটেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর 2 ঘন্টা আগেই হোম অফ ক্রিকেটের মূল প্রবেশদ্বার 2 নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়ায় দর্শকদের উন্মাদনা, আচরণ চরম বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়। টিকিট না পেয়ে 2 নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করেন দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েন তারা। প্রত্যাশিত এই ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএল এর মতো আসরের ইতিবাচক। বিশেষ করে এর আগে বিপিএল এ সিলেট, চট্টগ্রামে এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে। এবারে শুরুতে বেশ দর্শক দেখা গেলেও প্রথম ম্যাচে খেলা হয় পারসুন বরিশাল আর দুরান্ত রাজশাহী। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচ খেলা হয় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইটার্স। হাই ভোল্টেজ সেই ম্যাচ, দর্শক উন্মাদনা আরো বাড়ে। উচ্ছ্বাসিত বিপিএল এর দর্শকরা টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন নতুন কিছু উদ্যোগ। তাই অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া মীর মুগ্ধর স্মরণে বিপিএল এর 3 ভেন্যুতে থাকার মুগ্ধ কন্যার সেখান থেকে বিনামূল্য পানি পান করাতে পারবেন দর্শকরা। গতকাল থেকে দেখা গেল সেই চিত্র। মাঠের প্রবেশ পথেই সকল গেটের সামনে রয়েছে মুগ্ধ কন্যা। সব মিলিয়ে শেরে বাংলা এমন বুথ রয়েছে 11টি। বিনামূল্যে পানি খেতে পেরে দর্শকরাও বেশ উচ্ছ্বাসিত। এর আগে সব বিপিএল এর 1 গ্লাস পানির মূল্য ছিল 10 টাকা। এবার সেটা ফ্রিতে খেতে পারছেন দর্শকরা। টুর্নামেন্টের শুরুর আগে এসব উদ্যোগের কথা জানিয়েছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বলেছিলেন, আমরা এবার খুব যত্নবান থাকব, দর্শকদের ব্যাপারে ফ্রি পানি ব্যবস্থা করব। আগে যে জিনিসটা নিয়ে অনেক সমস্যা হতো, সেই জায়গায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে, অনেক কাউন্টার থাকবে, যেন প্রয়োজন অনুযায়ী সবাই সহজ পানি পেতে পারেন। দর্শকদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না। মুগ্ধর মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে জুলাই আগস্টের আন্দোলন, তাদের স্মরণ করছি। প্রসঙ্গত 1.5 মাস ব্যাপী বিপিএল এর আসর গতকাল থেকে শুরু হয়ে যাওয়া এবারে বিপিএল এর প্রথম তথা ঢাকা পর্বটি একদম ছোট্ট, মাত্র 5 দিনের। আগামী 3 জানুয়ারি পর্যন্ত এই পর্বে 30-31 ডিসেম্বর পর্যন্ত 2 দিন খেলা হওয়ার পর 1 জানুয়ারি বিরতি। এরপর 2 ও 3 জানুয়ারি আবার খেলা হোম অফ ক্রিকেটে। তারপর বিপিএল চলে যাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং হযরত শাহপরান রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেটে। সিলেট খেলা চলবে 6 থেকে 13 জুন। তারপর 16 জানুয়ারি থেকে বিপিএল এর 3য় পর্ব হবে বন্দরনগরী চট্টগ্রাম। 30 জানুয়ারি চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার বিপিএল ফিরবে রাজধানী ঢাকায়। এরপর 7 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারে বিপিএল এর আসর। এস এম শামীম, প্রিমিয়ার স্পোর্ট ডেস্ক।